হ্যালো এভরিওয়ান, বরাবরের মতন তিলেকপুর বাজারে চলে আসলাম আলুর বাজার জানতে। আজকে রোজ শনিবার, তিলেকপুর বাজার দিন। আজকে আলুর বাজার জানতে তিলেকপুর বরাবরের মতন আজকেও আলু কেনা বেচা হচ্ছে তিলেকপুর বাজারে। বীজের আলু কেনা বেচা হচ্ছে, যেহেতু সকালে একটু ওয়েদার খারাপ ছিল, চতুর্দিকে কুয়াশা। বাজারে মোটামুটি আলু আসছে, কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে। কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বাজারে। আলু কেনা বেচা হচ্ছে। আজকে আলুর বাজার 550 থেকে নিয়ে 750 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি আলু 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। মেসাস আবির এন্টারপ্রাইজ আলু কিনতেছে, কৃষকের কাছ থেকে সরাসরি আলু কেনা বেচা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আলু কত কে কেনা বেচা হচ্ছে? 420-30। এত দাম কম? বাজার খারাপ, মোকাম খারাপ। আচ্ছা ঠিক আছে। ভুটানের বীজ জাতের আলু। আলু কৃষকের কাছ থেকে কেনা বেচা হচ্ছে। কৃষকের কাছ থেকে সরাসরি আলু কিনতেছে আবির এন্টারপ্রাইজ। আরে গৃহস্থ সিজার করে জমি ফাটে ফেলে দিয়েছে, চালত লাগায়। সামনে সামনে দেশি ছোট জাতের আলু, এগুলো বড় জাতের আলু, এগুলো স্টোর জাত করা হবে। ভুটান বড় আলু এগুলো স্টোর জাত করা হবে। এগুলো আলু, এগুলো মেসাস মামুনি বাণিজ্যালয় আলু এগুলো কিনছে, বড় আলু। এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে। ঢাকা, চিটাগাং, কক্সবাজার, রোহিঙ্গা ক্যাম্প, রামু, বিভিন্ন অঞ্চলে এগুলো আলু পাঠানো হবে। আজকে যেহেতু হাটবার না, বাজারে দিন মোটামুটি আলু আসছে, বাজারে আমদানি হয়েছে আলু। এগুলো ছোট জাতের আলু। কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে, আলু কেনা বেচার পর টাকা বুঝে নিচ্ছে, কৃষকের পাওনা বুঝে নিচ্ছে। আলু কেনা বেচা হচ্ছে। আসসালামু আলাইকুম বাইতুল ভাই। সালাম ভাই। আলু কত কে কিনছেন? আলুর বাজার আজকে আমার কোন ভাই গৃহস্থ কেমন খারাপ। কত কে? আজকে 450-400। 450-400। কতগুলো আলু কিনলেন ভাই? ভাই কিনছি তো 100-2-3 মন ভাই। তা এগুলো কোথায় পাঠাবেন? এগুলো সব ঢাকা যাবে ভাই। ঢাকা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। চাচমিয়া কতগুলো আলু নিয়ে আলছিলেন? ও চাচমিয়া কতগুলো আলু নিয়ে আলছিলেন? আলু 8-10 মন আনছি। 8-10 মন? বাজারে মোটামুটি আলু আসছে আজকে, যেহেতু হাটবার না, বাজারের দিন। কৃষক জমি থেকে আলু নিয়ে আসছে, কিন্তু সে অনুযায়ী আলুর দাম পাচ্ছে না কৃষক। হাটে বাজারে বিভিন্ন প্রকারের আলু কেনা বেচা হচ্ছে। হ্যালো এভরিওয়ান,
কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে। আলু কেনা বেচা হচ্ছে তিলেকপুর বাজারে। ইদ্দু চাচা, হ্যাঁ বাবা, আলু কত কে যাচ্ছে? আলু 500 টাকার আলু 400 টাকা বাবা। 500 টাকার আলু 400 টাকা। আজকে আলু আমদানি বেশি, কাঁই আলু হলো 300 টাকা। তাই এটা কি আলুর বাজার খারাপ বাবা, বর্তমানে আলুর বাজার খারাপ? খুবই খারাপ। তাই এই দেখো গৃহস্থরা সব বসে আছে। হ্যাঁ, বীজের আলু 600 আলু 400 500 লাইন নিতে। আর এটা কি করছো? এটা এটা তো ঘিয়ে খাস করে বেঁচে খা। রিসিভ দিছে। আলু স্টোর দোকান পারিচ্ছেন না? মানে রিসিভ দিছে, আলু কোলেস্টোরে লিখছে না, জব দিয়ে দিছে, কোলেস্টোর ভরে গেছে। তাই হ্যাঁ বাবা। আচ্ছা। গৃহস্থ এখন কি করবে? এর দায়িত্ব কে নেবে? কৃষক মরে বাস হবে। মোহাম্মদ ভাইয়া, তুই ঠিক দাঁড়া না কো। সমস্যা হলো আমি একটা কৃষক, আল্লাহ আলু লাগানোর জন্য এখন দিচ্ছে না। আচ্ছা, তোমার প্রবলেম, তুমি দিনা কোলেস্টোরতে আলু ঢুকাতে পারিচ্ছ না? তাই আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এগুলো ভুটান বড় জাতের আলু। এগুলো কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হয়েছে। এগুলো স্টোরজাত করা হবে। এলা দেশের এগুলো শুকনা জাতের আলু। আজকে যেহেতু হাটবার না, রোজ শনিবার, তারপরেও মোটামুটি বাজারে আলু আসছে। ভিডিও দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতগুলো আলু নিয়ে আসছিলেন? এই মন 6-7 কতকে দিলেন? দিলাম 400 টাকা মন। 400 টাকা মন। আলু একে ধস ভাই আমাদের। আর কিছু আলু বিক্রি করে টাকা উঠতেছে না? না না, অর্ধেকও উঠতেছে না, লস আমাদের। তাই স্টোরে কত বস্তা আলু রাখছেন? 10 বস্তা রাখছি। বীজের আলু? বীজের আলু ভাই। আচ্ছা, ওকে। ভাইয়ের বাসা কোথায়? এই তিলেকপুর নলনগর গ্রাম। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। কৃষকের কাছ থেকে সরাসরি আলু নিচ্ছে, কেনা বেচা হচ্ছে। ও তোর চাচা, আলু কত কিনলেন বা? আলু 400 টাকা মন। 400। আজকে আলুর দাম কম কেন? তো মোকামে খাচ্ছে না। মুকামে খাচ্ছে না? না, কত মন আলু কিনলেন? 39। আচ্ছা, ওকে। যেটা দাঁড়ান, এগুলো শুকনা জাতের আলু। এগুলো স্টোরজাত করা হবে। কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে। আলু কেনা বেচা হচ্ছে। না না, আরো আলু কেনা বেচা হচ্ছে। কৃষকের কাছ থেকে সরাসরি আলু কিনতেছে। যেহেতু আজকে হাটবার না, রোজ শনিবার, প্রতিদিনের মতন তিলেকপুর বাজারে আলু কেনা বেচা হয়। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।